বড় জিনিস দিলাম লাগবো না ভাই বড়টা রাস্তা না না তুই যে কত দাম চাই কত 100 হ্যাঁ 100 রে শেষ না 60 টাকা দিয়ে দিল 50 টাকা দিলে দে কত দিবি 60 তো দেওয়া হইলো কে 60টা মা নিজে কইছে 60 গেল নাকি নিজে কই অনেক কথা ঠিক না মানে আমার মা যদি রাখে দেখ মানে তো এই ঠিক না নিজে কইছে তোর কত দিন তুই ক 60 এরকম হবে নাকি 60 জমা সিলাই বনা এটা আমি কিটা কইলাম সিলাটা আমি কিটা কইতাম হ্যাঁ তোর লাউ তুই কই না তা কই বুকাটা দেখছা হ্যাঁ ওই তো না হইব তোর লাউ তুই কই আরে ভিতরে পোষা কিনা এটা চেক করুম কেমনে লাভ না হারাই দেয় হ্যাঁ লাভ হারাই দেয় না হে না রে দিয়ে দাম গো মাং না দিয়ে দাম দে দে টং টং করে কিনা এটা দেখেন টং টং করে কিনা টং টং করে নাকি হাইট লাড়ি না তো গাছ না লাউটা নিয়া গাছের লাউ তে গাছের নাও দেখি তো আমি চ্যানেলে কইতা তো গাছের নাও লাউ লাউ ইয়াতে তা কইতা তাই না কইলাম ওই গাছের দিকে তো কইতা তো তাহলে না তাহলে তাহলে কত 50 60 কথা 10 টাকা কম নে না যেটা কথা এটা কইছি আমি আর 10 টাকা বাড়তি কইছিলাম তুই তো আর কিনে আনস নাই বুতা কিনা না লিখে দিছে গাছের নাই 10 টাকা কম আমি দিবি যেটা কথা কইতাই না যেটা ডাইরেক্ট এটা তো পড়া নাই ওরা না তো লড়ো আস কিন্তু এটা তুই বেচারবি এই বাজার তুই বেচারবি 60 টাকা 60 টাকা বেচবা পারবি না জীবন না হলে হারবাম দেন কিতা কই আচ্ছা তো লাইয়ের দাম হলো 50 টাকা না না হ্যাঁ তুই বাজারে যদি 60 টাকা বেচার বাস কথা না না 60 টাকা যেটা তো কইছো নেই তেল করা মুজ বাইসা দে আমাকে মার এদের সঙ্গে কত না মুজ দে মরিস বেচে যে রেডি হয়ে রেডি কর কত জানছো আমার নাপছি না আনসত কত রে মরিস তোরা এই টাল ভাঙ্গা মুজ কত করে বেচস বেচছি না আমি আর আজকে হইলে কত করে আমি জানি না বাজারে এলো হ্যাঁ 40 টাকা নিতে আছে না আমি টিয়া দিলাম তাহলে মা দে দেন টিয়া কত 60 টাকা কি দেয়া নাই দেয়া নাই কেটে নেই তোমরা জিনিস রাখবা দাম কই আর না মাতবুরি করে দাম কইছে দিয়া লাইছে বেজাল তো ফালাইছে আমি কিতা তোরিয়া ভিডিও লাগাই দিছে আর ভিডিও তোর সে আড়া ভালো লাগে আমার কাছে খুব আমার ভালো লাগে না লুঙ্গিটা তে কি কোট পরবি দে তে কোট পরে আয় যা যা কোটটা পরে আয় লঙ্গি দিতে আর একটা বুড়া মাইয়া লঙ্গি আলা বুড়া মাইয়া লুঙ্গি বুড়া আর কই লুঙ্গির মধ্যে বুড়া জোয়ান থাকে না ওই যে জমা নাগাড়া আইতে দেন তুমি আরো আমি না তুমি 10 টাকা কম দে না 60 টাকা কমাই নাও তোমার যেটা আমি কথা বললাম আমি যেটা কি মুন্নাতি বানাইছ মই দিবা আমার দি বেচ চলুন ছোট বেটা কাটা আমাদের হতে যা যা হ্যাঁ আইলা সুতা দেলা ও আজুটা দোকান ওরে নিয়ে না পড়া না পড়া আর বাদাও না পেনে পেনে তো বিশ্বাস করো না আর করে তো তার গরু রইছে বন্ধ গরু আই বনে 10 টাকা করে পুরো যেমন আমি এখন আইলাম দিয়ে দাও যা 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 না পেলাম না তো দিও বিশ্বাস করো না আমাদের দিমনি কোনটা হাই হেই রে খাবার উঠা খাবার কি খাইছে বাবা এনে কি রাখবেন এনে রাখবেন কি এটা রাখবেন কি এটা কি ফুলদা খেরের ফেলা মানে এই যে এটা সোজা বরাবর হইব নাকি কি খাইছ বই বলে করস খারা কইছি না খার যাম যাম এখন যাম থাক থাক এখন যাম দাও দেখা দাও খেরের পালা এই যে খেড্ডি এই যে পালা 2 দিন পরে নে পালা দেখারবেন না 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 হাই হাই রে কি হয়েছে কি কি হ্যাঁ কি হয়েছে
কে নাই যে আমাদের নানা হয় দেয়া হয়েছিল আমার কাছে 500 টাকার নোট বাংটি তো নাই 100 টাকা হবো না 100 টাকা তো না। কি তাহলে এসে আমি কই ইয়েটা হইতো মোবাইল কি নিয়েছে বাদামের খাজা বাদাঙ্গে খাজা বাংটি হবো 500 টাকা হ্যাঁ দেখি দে বের করেন তাহলে বাদামের খাজা কিছু কর না লেন এটা কত করে 60 টাকা সব 50 গ্রাম 30 50 গ্রাম 30 টাকা এত কে সবাই সব কিছু দাম কত নেবেন কোন 250 গ্রাম কত 250 গ্রাম হ্যাঁ 130 টাকা কম কত কম তার দিতে 5 টাকা কম রাখো আপনি হিসাব করছেন 250 গ্রাম মানে 1 পোয়া 1 পোয়ার দাম হলো তাহলে 100 কত বলেন 50 টাকা করে পড়ছে আপনার 50 টাকা করে কেজি তাহলে কত করে বললো 500 500 টাকা কেজি কি বাদামের এটা নয় ও ভাই হিসাব করে অনেক অনেক পরিশ্রম আছে ভাই এই তুমি হিসাব করছো হ্যাঁ যে বেশ একটা হিসাব আছে না মানুষ তো গ্রাহক তো আমরা নাকি শুনেন আপনি মনে করেন যে হিসাব করছেন 300 টাকা কেজি মনে করে কম পড়ে না ঢাকাতে মালটা আনা খরচ আছে ভাই এটা ভালোই লাগে তাহলে 250 কত দিন করে দেন একবার একদম 20 টাকা দেবেন 100 দেন খালি মাফে 10 টাকা করে দাও জান আমি আপনার ই করে ফেলাইলাম 100 100 200 400 করে বললো হিসাব আছে তোমাগো খাও নাও না তোমাগো এগুলো খাও নাও না তোমরা ওই যে বেদানা খাও গা আঙ্গুর খাও গা কমলা খাও গা এগুলো খাও না না ক্যামেরা আবার কোন এই যে আপনার সুন্দর করে কমে দেন কিনা এটা আবার একটু রেকর্ড করে রাখতেছি কেসে খাইয়া কেমন লাগে মজা লাগে দেখো খালি এরিয়ান জন্য আর কিছু তো শরীরের কি অবস্থা ভালোই খারাপ না না আমরা ভালো ভালোই বানাই কেজি কত কথা কিভাবে দিচ্ছ এই যে ভাই কি রাখবাম জানত খাইবা খাইছে রে নমস্কার মা সকলরা ভালো আছেন মুসলিম ভাই যারা আছেন আমি একটা ভাই সালাম দিলাম ভালো আছেন সবাই যদি পারেন আবার একটু সালামটা নিয়ে তো যাই হোক ভাই এই যে কিছুদিন আগে দেখছেন যে ললিতাদির স্বামীটা চলে গেছে সেই উপরালার কাছে তো আমি কিছুদিন আগে মানে 1 মাস আগে আমি বাজারটা করে দিছিলাম 1টা মাস মোটামুটি খাইছে এখন উনি পাইব ওই যে আমাগো বাড়িতে যে কাজ কাম করছে না সেটার হলো 10 মণ ধান পাইব এই 10 মণ ধান মানে বাড়িতে রাখবো বাড়িতে তো জায়গা নাই এক মুহূর্তে পানি পরে হিলিয়া আর খালি চকির এক কোনার মধ্যে থাকি এখন যাই হোক ওনার স্বামীটা গত হয়ে গেছে এখন এই মুহূর্তে ঘরে কোনো খাওয়ান দাওয়ান নাই মোটামুটি খাওয়ান দাওয়ান নাই বলেই চলে এখন ওই যে আমাদের হিন্দু শাস্ত্র মতে তো জানেনি কত নিয়ম কানুন তো ওই নিয়মগুলো পালন করতেছে এখন আমি একটু বাজার যাইতেছি ওনারা জানে না ওনারা কেউ জানে না তো শুধু লন্ডন থাকে আমার সর্বপ্রথম যে হিকমত ভাইয়ের যখন ঘর বাড়ি করলাম হয়তো ওনার নাম শুনছেন রুবি আপু রুবি আপু মানে দিদি বলি তো দিদি আমারে কইছে যে বিনয় কিছু খানার ব্যবস্থা করো নয়তো মানুষটা মারা যাইব এর জন্য উনি আমার তাৎক্ষণিক 6000 টাকা দিছে তা আমি এখন এই বাজারটা কইরা লইয়া ওনার বাড়িতে যাই দিম তো যাই হোক আমার সজীব টজীব অগো সবাই পাঠাইছি তারা দোকানে যা আমি ওর এক জায়গায় গেছিলাম একটা শার্ট বানিয়ে দিছি শার্ট টান বানিয়ে গিয়া তো ওই অগো পাঠাইছি এখন আমি যাই বানছি এখন ক্যামেরাম্যান ধরছে আঁকি তো এখন আমি যে কথা কই তুমি এই বৃষ্টির মধ্যে কিন্তু বাইরে টেরে যাও না তোমার কাছে হাত জোর করে কই হাতের কাছে চেয়ার উঠে পড়ে গেছো গা হ্যাঁ এগুলা কিন্তু সব জানি এখন এই নৌকা পার হয়ে যাওয়া লাগবো কারণ পুরা নদী তো ওখানে পানি তো যাই হোক দোয়া করেন আমি জানি ঠিক মতো খাওয়ানোর ব্যবস্থাটা করে দিয়ে হারি যাই ঠিক আছে আইস না বাবা কইছে আইস না তো
তো যাই হোক, যারা ভাই আমার এই ভিডিওগুলো দেখেন, ব্লগগুলো দেখেন, অনেকের মনে এক একটা দয়া মায়া হয়, যে কারণে এক একটা কিছু করতে পারি। ধরেন একজনে ভিডিও দেখতেছে, একটা মানুষের প্রতি একটু দয়া হইলো, যে বিনোর মাধ্যমে এটা কাজটা করে হালাই, এই আর কি। যেমন রবিদির দেখা যাইতেছে মানুষ তো চির সুখী না ভাই, হয়তো ওনারা আমার ডোনার, আর্থিক অবস্থা ভালো, কিন্তু আরেক দিক দিয়ে সে অসুখী। তো মানুষ চির সুখী কেউ না, কারো টাকা পয়সা আছে, হ্যাঁ ওই দিকে এক সুখ, আবার দেখা যায় শারীরিক দিক দিয়ে আর এক অসুখ। তো যাক, সব কিছু মিলাই তো ভাই জীবন, জাত পাত ধর্ম নির্বিশেষে আমরা সবাই মানুষ, একই সৃষ্টিকর্তার থেকে আমরা আসা। তো যাই, যা যা আমি আছি, যা 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 যা। শোন, খুব বড় হয়ে গেছত গান, হ্যাঁ খুব বড় হয়ে গেছত গান, হ্যাঁ যা। হাঁস পাইছে না, মানে কি তা ফালিং শুরু করছে। এই 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 খারাপ আইতাছি, কিচ্ছু করার নাই রে ভাই। আরো ভাই 6টা আসাল, 4টা 2টা মরছে। যা যা আগে যা আগে যা আগে যা। হ্যাঁ কিছু করার নাই, মনে করেন যে এই ছাগল রে যা ধরবো, ভেড়া রে যা ধরবো, হাঁস যা ধরবো, ব্যাগ যন্ত্রণা আমার কাছে হ্যাঁ। রকি কি দাও? চাউল ভালো মানের, একবারে অরিজিনাল ভালো মানের যেটা, ওটা 2 বস্তা দাও। আলু দাও, তারপরে মনে করো এই যে আমি একবার লিস্ট করি, ঠিক আছে? লিস্ট করো, তারপরে দেখা যাক কত হয়েছে। 5580 টাকা। 5580। তাহলে চাউল 2 বস্তা, আলু 5 কেজি, আটা 3 কেজি, চিনি 2 কেজি, সাবান 2টা, পাউডার 1 কেজি, বিস্কুট 6 পিস, মুসুরি না মুসুরি ডাল 1 কেজি, সয়াবিন 2 লিটার, কয়েল, হলুদ মরিচ ধনিয়া, চিরা, মুড়ি, ফ্রেশ দুধ না, আদা, লবণ 5580 টাকা। আচ্ছা শুনো, এটার মধ্যে করো, আর তো যে টলি বারাটারে আছে বুঝছো, থাকুক। তাহলে মালটি গুছালাম। আর এনে তোমার পেঁয়াজ রসুন নিয়ম যাব না, কারণ এলো হিন্দু শাস্ত্র মতে তোমার এলো এই মানুষ মারা যখন যাইব তখন মনে করো যে ই খাওয়া যায় না, মানে কাঁচা জিনিস খাওয়া যায় না, মানে মাংস যেমন পেঁয়াজ রসুন এলা আর কি মাংসের মধ্যে পড়ে আর কি। আচ্ছা এটি থাকুক, এটি দাও, এটি দাও। ওই বর পর 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 সময় গেছে, বর পর তেরা দিয়া দে। ওই যে তেল আন, ভালো ভালো তেল রান, 2 কেজি একটা তেল নিয়ে যাও। ওই ফ্রেশ কি ভালো ই আনো নাকে, তীর আনো নাকে। লবণ 4 প্যাকেট না, লবণের বস্তা লই আবেন, লবণের বস্তা লই আবেন। 5 কেজি বর তুই আগে 2 প্যাকেট নো। আর অর্ডার দাও, ওমর থেকে নিয়ে হবে। সাবান আছে, সাবান কোনটা জানি, স্যান্ডেল নিয়ে ওনে ই নিয়ে আসিস, ডিটারজেন্ট পাউডার 1 কেজিটা, হ্যাঁ ভালোটা। হ্যাঁ হ্যাঁ 2টা আর ডিটারজেন্ট ওটা 1 কেজি নিয়ে আয়। আর ময়দার প্যাকেট কনে দাও, আটা ময়দার প্যাকেট
মাল মিলিয়া মিলিয়া ওটা হ্যাঁ। তুমি কয় দাও আলু আলু তো আলু তোল আলা আটা 3 কেজি এই যে খাওয়ানটা যে দিল চিনি 2 কেজি ইনি কিন্তু আপনাকে মুসলিম সম্প্রদায়ের অথচ দিতেছে কারা জানেন একটা হিন্দু সম্প্রদায়ের লোকেরে ওই যে ললিতা চিনেন না মারা গেছে কদিন আগে সাবান 2টা আছে আটা যে যেটাই দেবো প্রত্যেকটা মালের আমার লিস্ট থাকে প্রত্যেকটা মাল আমার কেনার হিসাব থাকে এমনকি দোকানের সাইনবোর্ড পর্যন্ত দিয়ে দেই ঘরে ঘরে হ্যাঁ এটা লেখতে একটু ভালো হতো তো কাজ কি করবো কারণ মনে করেন যে ডাল ডুয়ালা ডাল ডাল দাও ডাল দাও। আর সোয়াবিন তাহলে ওটা হন দরকার হয় 50 কেজি যদি চাল না পারা যায় তাহলে 2 খেপ দাম লাগবো 1 খেপ পারবি তুই 50 কেজি পারবো হ্যাঁ পারবি আরে এটা যাবে মাত্র দিয়া না যে রাস্তা অটোমেটো তো কিচ্ছু যাব না মাথায় মাথায় ন মাথায় পারবি হ্যাঁ যা যা যাকে যা এর সুজা নদীর পারে গাঙ্গের পারে দেবো কি যা কোন দে এমুরতে তাহলে এমুরতে যা জেন্দা নৌকা আছেন দে যা আরস না কে যা আরে বুঝাস না সজীবের মাথায় বুঝা কম হয়েছে দেখে এটার ফুর্তি তেমন হয়েছে হ্যাঁ 1.5 চালের বস্তা এটা দিয়ে দিমু 25 কেজি করে 1.5 চালের বস্তা এনে নৌকা ডাকে আর ব্যবস্থা করা যা হিটা যা হ্যাঁ ওটা কি ই মেশিনের নৌকা নাকি সেলো মেশিন কোন দে ওই কোন রাস্তাতে কোন আন্দাজ যাবেন সব তুমি সোজা যা নৌকা কনে এই নৌকা নিয়ন যাইব হ্যাঁ ওইটা আগে ওইটা ওইটা নোক ওইটা হ্যাঁ হচ্ছে ফালিয়া না দিলে হয় আসতে হ্যাঁ যা 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 এই যে এই মুহূর্তে যাবো না 50 কেজি পারবি না তুই যা ভাই হন সজেব তুই নৌকাটা মুহূর্তে বাউরে নিয়ে আয় কয়দিন আগেও কত সুখ না আর বইরা গেছে হ্যাঁ ওই যে ওই গ্রামে যামু করলাপুর করলাপুর টানতে 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 না মামু ওই জিরাবি দেখছো ওমরে বান্দানি খেলা খুড়া গেল রে আর হ্যাঁ তুই খালি মাথাটা নামা খালি মাথাটা নামা ধর হ্যাঁ 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 এই দেখ আগাই তো নিচে থুস না জল জল যাবো উল্টে পড়ে যাবো এই সময় দেখছেন ওই নৌকা স্যার
এইটাতে বেজা যাইব হ্যাঁ শব্দ নাম পাইলা নিস না বুবি নাই বুবি অনেক কষ্টে উঠাইলো এই বড় নৌকা তো দেখা যাইতেছে যে বেন্দা বুন্দা রাখছে না খোলা টোলা আর অনেক কষ্ট স্যার ওই জোটা মধ্যে ঠেকাস না জাগা চাই রয়েছে রে জাগা আইস না হাতুড়ি দেব ইয়ে হে আইস না জাগা বাবা আমি আইতাছি এ কালারে হাতুড়ি দিয়ে লাইছে কি মন মানুষ হাতুড়ে ইয়া বলবো সাইড করে আজকে লাগিয়া ফোন দিতে করো নগড়া করতে হবে না নগড়া ঘুরে জায়গা হ্যাঁ সারি বাইরে তাই নগড়া টান লাগলে আর কি করবে সাইড করে এক্সপ্রেস তুই হেল ডাক সোজা রাখবি এ লালটা ও হ্যাঁ বলছে হ্যাঁ হ্যাঁ দেখ হাত রে আইতাছে রে দেখ এই পিছে কেমনে নদী পার হইব হ্যাঁ এই গাড়ি এদিক দে এদিক দে এদিক দে হ্যাঁ হ্যাঁ ওই ওই লোকটার মুখ দে কেমন ভক্ত এই হ্যাঁ হ্যাঁ রে বাড়ি খাবে নৌকার বলটি আলাইছে আমরা আমরা পরে উঠাই দে আগে নৌকা নৌকা এখন নৌকা আগে নৌকি গার গাই রে এটা বাইন দেয় তারপরে যাবো গা ওই দেখ দৌড়ে ভাঙছে দেখ কেমন দৌড়ে সজীব কি নদী হাতরি আইলো কষে এ 3টা সহ ওইসে ওটা 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 বান পরিষ্কার পরিষ্কার সাবধান ওটা নাম 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 দেখো তুই উপরে উঠে না হ্যাঁ খারাও অনেক খারাপ অনেক খারাপ এটা উঠে দেয় ধর পারবি চিনস না ইন্দে যা ইন্দে যা ইন্দে যা 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 অসুবিধা নেই পিছিয়ে আসি এই সোজা সোজা এতে
এই যে সোজা যা খারা তোর মাইক ধরছ বাচ্চারা ধরে না তো না তোর মাইকো ডাক দে কি রান্না লাউ মিষ্টি লাউ বমনি ডাক দে ভালো আছেন হ্যাঁ মেয়ের জামাই তো চইলা গেল আশীর্বাদ করেন আচ্ছা কো ললিতা দি কো মেয়ে ভালো আছে না মানে আর ভালো থাকার মন্দ থাকা বললাম এলো ললিতা দি এলো বাচ্চা আর এলো মেয়ে তো যাই হোক এই যে বাজারগুলা বুঝছেন ওই লন্ডনে থাকে আমার এক দিদি রুবি আর কি দিদি তো উনি বাজার করে পাঠাইছে বাচ্চা কাচ্চা নিয়ে খাইন আর ওনার সন্তানটাও একটু অসুস্থ থাকে একটু আশীর্বাদ করেন বুঝছেন মন থাকবো আচ্ছা রে ইয়ে সদীপ গয়না দিয়ে যা পেঁয়াজ রসুনটা খালি দিলাম না কারণ যেহেতু এটা নিরামিষের নিয়ম এই ঘর তো পানি পরে ওই ঘরে নে যা ইয়ে তুইও যা ওটা নে হ্যাঁ পারবো না এখন কটা নাইছে ও কাজ কবে অনুষ্ঠান কবে হ্যাঁ শুক্রবারে হ্যাঁ এই সামনে শুক্রবারে হ্যাঁ আচ্ছা কোয়েন জানিয়ে যারা বাইটাই আছে এরা মিলা জেলার কি আপনার একটু সাহায্য করে কাজটা করে দেয় তাই না কারণ মনে করেন যে ভাই হারাইছে ভাই গো কি একটা টান থাকে না কারণ ওনার তো 4 ভাই আছে না কোয়েন যাই পারে তারা জানি একটু করে দেয় সাহায্য আর খাইয়ে না পরিবারের সবাই লিয়া হ্যাঁ মন থাকবো আচ্ছা তো জায়গা না আসলে অনেক কথাই বলা যায় কিন্তু দেখা যাইতেছে যে তার মুখোমুখি দাঁড়াইলে কিছুই বলতে পারব না কারণ বলার ভাষা হারিয়ে ফেলার নাকি ঠিক না যে পরিস্থিতি ওনার দাঁড়াইছে হ্যাঁ এনে কথা আর আহে না কথা না এলেও এটা মানুষ বুঝতে হয় যে পরিস্থিতিটা কি ভয়ঙ্কর যাই হোক রবিদি আপনারে ধন্যবাদ জানাইলাম আমার মৃত্তিকার মায়ের সকল দর্শকের পক্ষ থেকে তো আপনার এই যে কাজগুলো করে দিলাম তো অনেকেই যারা আমার ভিডিও দেখতেছেন কেউ যদি এই অসহায় ললিতাদির পাশে একটু দাঁড়াইতে চান আমার সাথে যোগাযোগ করেন আমার চ্যানেলে আমার নাম্বার দিয়ে আছে তারপর আমি মুখে বলি 01831815685 আমি আবার বলি 01831815685 এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো বিদায় আজকের মধ্যে নৌকায় উঠ যা নৌকায় উঠ যা এই নৌকায় উঠ ওরা নিয়ে গেছে নদী হাতড়িয়া আয়
আয় আয় আয় আয় জায়গা হাত রাইব থাকিয়া ওই হ্যাঁ উঠবো না উঠ দুকাইছে না আয় 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 ওই ওরা ওটা নেই ওই যে ওটা নেই ওই লাল যেটা আছে না ও আয় পারবো এ থাকে থাকে থাক আয় 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 ওরে নে হ্যাঁ হ্যাঁ থাক আয় ওই লালটা নে লালটা নে হ্যাঁ এই যে আদর কমাচ্ছি তবে এই কষ্টে নৌকার যে কষ্ট এত বড় নদী মানে ওরা না জায়গা হ্যাঁ হ্যাঁ থাক 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 ওটা হ্যাঁ 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 আয় এমরা 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 হ্যাঁ 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 থাক হ্যাঁ হ্যাঁ ও যাবো না ও আইব না আয় 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 আইব না যা থাক তো নৌকা স্যার ও আইব না ও হাত রাইব স্যার থাক থাক স্ম্যাক ইট থাক এনে বয় চুপ করবে থাক জীবন ভরা তো খালি নদী হাতরালি নৌকায় কোনোদিনও রস নাই শখটা মিঠা স্যার কারণ অনেক দূর এই কত বড় প্রায় আধা কিলোর উপরে তুই হাতরে আয় তোরে উঠাইবার গেলে তুই কাহিনী করবি আমি জানি ওরা তার জব নিচ্ছি কে রে এটা কি এর মধ্যে উঠলাম যাক ভালো থাকেন সবাই বিদায়